ওইভাবে বলতে পারবো না। আমিও কিন্তু বলেছি যে আগামীকালও আসতে পারে শেখ হাসিনা। ওয়াকারে রে বেড়াকে ফিরে যাইতে দাও, তোমার মতো মাসুদের আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির পোলাপান ফুটবলের মতো সটায় তোমার বাউফল সরায় তোমার বঙ্গোপসাগরে নেওয়া দাও। বর্ষিয়ান রাজনীতিবিদ এবং কিংবদন্তি ছাত্র নেতা এবং বঙ্গবন্ধুর সহচর, তার মৃত্যুতে শোক প্রকাশ করছি, গভীর সমবেদনা প্রকাশ করতেছি। এই তোফায়েল আহমেদ, যিনি জনসাধারণের পক্ষে, ছাত্র জনতার পক্ষে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন, তিনি তো 2 মাস বলেছেন। আমি বলছি আগামীকালও আসতে পারে, হতে পারে 2 মাস পরে, হতে পারে 6 মাস পরে, হতে পারে। তবে তিনি 2 মাসের মধ্যে, আমি তো আবার বললাম যে 2 দিন পরেও চলে আসতে পারে, কারণ দেশের পরিস্থিতি তো যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। বাংলাদেশে এখন এমন একটা জায়গায় আছে, ওই যতই জামাতেরা লম্বা লম্বা কথা বলুক, যতই জামাতের ডাক্তার মাসুক চাপা মারুক, যে আমি কারা শেখ হাসিনার জিজ্ঞেস করো, ওয়াকারে রে বেড়াকে ফিরে যাইতে দাও, তোমার মতো মাসুদের আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির পোলাপান ফুটবলের মতো সটায় তোমার বাউফল সরায় তোমার বঙ্গোপসাগরে নেওয়া দাও। তুমি শেখ হাসিনার কাছে তুমি কে? তোমাকে শেখ হাসিনার চিন্তা হবে? তুমি কোন চ্যাটের বাল? তুমি মাসুদ? তোমার জামাতার আমির আমরা গুনি নাকি? আর তুমি কোথাকার কোন মাসুদ? ওয়াকারকে শুধু যাইতে বলো, তুমি এমপি থাকো, ওয়াকারকে শুধু বেড়াকে যাইতে বলো। ঢাকা ওই বাউফলের আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির পোলাপান, সভাপতি সেক্রেটারি ওয়ার্ড কমিটির পোলাপান তোমার ফুটবলের মতো সরাবে। তুমি দেখাইতে আছো তুমি কত কি। তো ভাই 2 দিন পরেও ঘুরতে পারে, শেখ হাসিনা ফিরে আসতে পারে, 2 মাস পরেও আসতে পারে। আমার মন্তব্য এইটাই। তবে 1 বছরের মধ্যে শেখ হাসিনা ফিরতেছেন, ঠেকায় রাখতে পারবেন না। আমার মনে হয় ঠেকানো যাবে না, কারণ এই পরিবেশ তারাই তৈরি করছে। আমি বলছি না যেটা আওয়ামী লীগ মিছিল করেছে, না, জনগণ খেপে যাবে, এই দেশের জনগণ। এই যে দেখেন না, ইসলামী ব্যাংক নিয়ে, জামাতি ব্যাংক নিয়ে কি নাটক চলতেছে, এগুলো নাটক আমরা বুঝি। তারা যে ওই খালাতো ভাই মামাতো ভাই ঝগড়া বিহত, এগুলো আমরা বুঝি। এগুলো সব সোজা করে ফেলবে শেখ হাসিনা যখন ঢুকবে এই দেশে। আর উনি 2 মাস কোন সেন্সে বলেছেন আমি তা জানি না। তবে আমার বক্তব্য হলো সেটা 2 দিন পরে হইতে পারে, 2 ঘন্টা, এই কথা বলার পর 2 ঘন্টা পরে ঢুকে যেতে পারে। তিনি যেমন হুট করে হেলিকপ্টার দিয়ে গিয়েছেন, দিল্লি থেকে হেলিকপ্টার দায়িত্ব তো 2 ঘন্টা লাগে না, 1.5 ঘন্টা লাগে, বা 2 ঘন্টাই লাগে ধরে নিলাম। তো 2 ঘন্টার মধ্যে তিনি চলে আসতে পারেন, 2 দিন পরে আসতে পারেন, 2 মাস পরে হইতে পারেন, তবে 1 বছরের মধ্যে তিনি চলে আসবেন। শেখ হাসিনা এই মুহূর্ত থেকে, যে আপনার সাথে কথা বলতেছে, 1 বছরের মধ্যে তিনি চলে আসবেন বাংলাদেশে, কোনো সন্দেহ নাই এতে। জি আরেকটা, মানে আপনি অনেকদিন বাদে টক শুতে আসছেন, এই কারণে অনেকেই প্রশ্ন করছেন, হামের শিশু নিয়ে কি বলবেন? এই যে দর্শক প্রশ্ন করেছেন, হামের শিশুর ব্যাপারে আমরা গণ আদালত গঠন করব, সেইখানে জিয়া করিম ভাইও থাকবে, আশা করতেছি অনেকেই থাকবে। গণ আদালতে এদের হামের শিশুকে, জুলাই সন্ত্রাসের বিচার আদালতও হইতে পারে, জনগণের আদালতও হইতে পারে, কিন্তু হামের শিশু টিকার হবে যে সমস্ত শিশুরা মারা গেছে তাদের পক্ষে আমরা গণ আদালত গঠন করব। এবং সেইখানে এই সমস্ত এই ডক্টর ইউনূস, নূরজাহান বেগম সহ আমার ভাবির পোলা এবং যারা এদের আস্কারা দিয়েছে, তার মধ্যে ফাও মানে কাবাব মে হাড্ডি হয়ে যাবে সাকি, কাবাব মে হাড্ডি হয়ে যাবে জায়েদ পাড়া। কারণ এরা বলেছে কোনো ইন্টেনশন ছিল না যে হামের টিকা না দেওয়া বলেছে না, এটা পরে যাবে ফাও এর কাবাব মে হাড্ডি। আবার ওই যে দারিয়ালা, মৌসালা, বাবরি সুলালা, ফ্রড মাজার বলছে যে যারা বলে যে কি এটা ফ্যাসিস্টের বয়ান হামের টিকার ব্যাপারে, মাশাআল্লাহ উনিও চলে যাবে গণ আদালতে, ওনাকেও আমরা গণ আদালতে যে রায় হবে ঢাকা স্টেডিয়ামে সেই বিচার করা হবে, মাশাআল্লাহ কেউ ঠেকাইতে পারবে না। হামের টিকার ব্যাপারে এটা গণ আদালতে আমরা বিচার করব, কেউ ঠেকাইতে পারবে না, কেউ পারবে না। গণ আদালতে এই হামের এই বিচার আবার রায় কার্যকর করাবো। এই যে যাদের সন্তান মারা গেছে, জল্লাদ আমরা হাওলাত করে নিয়ে আসবো না, রায় আমরা গণ আদালতে দিব, আর কার্যকর করবে যাদের বাচ্চা মারা গেছে সেই সকল মা বাবারা। তার আগে সেই আদালতে যে রায় হবে সেই রায় কার্যকরী হবে। সেটা তোরাই মারবে না ঝুলাইয়া ফাঁসি দিবে, সেটা আবার মম ছাড়া, মম ডলবো না, মম ডইলে আমরা তাদের ফাঁসিতে ঝুলাবো না, এত সময় আমাদের নেই। হইতে পারে জিয়ার মতো একসাথে, জিয়া করিম ভাই বলছেন জিয়াউর রহমান নাকি ফাঁসি দিত 1 দড়িতে 2 জন করে, ওই রকমও হয়ে যাইতে পারে ঢাকা স্টেডিয়ামে। যারা এই যে হামের টিকার, যাদের ভুলের জন্য, যাদের গাফলতির জন্য এই শিশুরা মারা গিয়েছে, তাদের পক্ষে আমরা গণ আদালত গঠন করব এবং করবই। আপনি অনেকগুলো প্রসঙ্গ নিয়ে এসেছেন। প্রথমত নিয়ে এসেছেন যে 1 কোটি, কেউ মনে করতেছে 1 কোটি বাংলাদেশি ভারতে রয়েছে, যেগুলোকে ভারত বাংলাদেশে পুশব্যাক করবে। বলেছেন যে বাংলাদেশে দুর্ভিক্ষ লাগতে পারে। এছাড়াও আমাদের রাজনৈতিক অঙ্গনে আরেকটা জিনিস দেখালেন যে পরিবর্তন, ধানমন্ডিতে ছাত্রলীগ, আওয়ামী লীগের পক্ষের যারা মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ দুঃসাহস দেখিয়ে তারা মিছিল করেছে।
আসলে এই মুহূর্তে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যে কোনো মানুষকেই বলেন, এই মুহূর্তে একটা মিছিল করা মানে স্বাভাবিক মিছিলের চাইতে 100 গুণ শক্তি, সাহস, ঝুঁকি নিয়ে তাদের মিছিল করতে হয়। আমি তাদের স্যালুট জানাই যে এই বিপজ্জনক সময় যখন জয় বাংলা স্লোগান দিলেই তাকে জেলে পাঠানো হয়, মেরে ফেলা হয়, এই সময় তারা মিছিল করেছে। তাদের এই রাজপথ দখল করার যে চেষ্টা তারা চালাচ্ছেন, আমরা চাই তারা সফল হবে। আমরা তাদের সাথে রয়েছি, আমরা তাদের স্যালুট জানাই। আপনি যেটা বললেন যে বাংলাদেশের এই মুহূর্তে যে মানুষগুলো সীমান্তে রেখে দেওয়া হয়েছে, কেন সীমান্তে রেখে দিবেন? কেন আপনি বাংলাদেশের জনগণ সীমান্তে দাঁড় করিয়ে রাখবেন? কি কারণে? এটা তো একই সাথে ইসলাম অবমাননা করেছেন এবং একই সাথে বাংলাদেশের নাগরিকের সাথে বেইমানি করেছেন। কারণ আপনি যদি এই দেশে রোহিঙ্গাদের জায়গা দিতে পারেন 12 লক্ষ, আপনি কেন বাংলাদেশের নাগরিকদের বর্ডারে রেখে দিবেন? আমি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, এরা যদিও পূর্ণ পররাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী নয়, এরা হচ্ছে মুসলেকা প্রধানমন্ত্রী, মুসলেকা সংসদ, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। 12 লক্ষ রোহিঙ্গার জন্য মিছিল করেছিলেন, শেখ হাসিনা যাতে তাড়াতাড়ি তাদের জায়গা দেয় এর জন্য বাইতুল মুকাররম গরম করে ফেলেছিলেন। বামপন্থীরা বাইতুল মুকাররমের উল্টা দিকে পল্টন ময়দান গরম করেছিল, শাহবাগ গরম করেছিল। এমনকি শাহবাগে আমরা যারা গণজাগরণ মঞ্চে যুক্ত ছিলাম তারাও মিছিল করেছি। আওয়ামী লীগ মিছিল করেছে, মানে তৎকালীন সরকারি দল, বিএনপি মিছিল করেছে, জামাত মিছিল করেছে, চামরানাই পীর মিছিল করেছে। কোন পীর দরবার, কোন মুসলমান ছিল না যে তাদের স্বাগত জানানোর জন্য লাল গালিচার সংবর্ধনা দেয়নি। আপনি কেন আপনার দেশের লোককে আনতে লজ্জা পাচ্ছেন? কেন কেন আপনি গরুর মুতখোরের দেশ বলে আপনি বেড়ান? সেই দেশকে বলেন যারা রাস্তায় হাগে মুতে, সেই দেশে আপনার ভাই ভাতিজারা কেন থাকবে? আপনার ভাই ভাতিজা ভাগিনারা যারা গরুর মুত খায় তাদের বাড়িতে গিয়ে কেন কাজের মহিলা হিসেবে চাকরি করবে? যে দেশের মানুষ রাস্তায় এখনো হাগে মুতে আপনাদের ভাষায়, সেই দেশে গিয়ে আপনার ভাই ভাতিজা আত্মীয় স্বজন কেন গিয়ে দিন মজুরির কাজ করবে? লজ্জা থাকা উচিত। আবার তারা যখন চলে আসতে চাচ্ছে, ভারত বের করে দিতে চাচ্ছে, আপনি সেটা বাধা দিবেন। তাহলে 12 লক্ষ রোহিঙ্গা কি আপনার দুলাভাই হয়? সম্ভবত তাই। তা না হলে আমার দেশের নাগরিককে আপনি পাসপোর্ট দিতেছেন না, স্বীকার করতেছেন না আপনার দেশ, আপনি নো ম্যানস ল্যান্ডে রেখে দিতেছেন আমার বাংলাদেশি নাগরিককে, আমার বাংলাদেশি ভাইকে, এমনকি আপনার বাংলাদেশি ভাই, এমনকি তারা মুসলমান, একটা তো হিন্দু না ভাই। ভারত কি হিন্দুদের পাঠিয়ে দিচ্ছে? সবগুলো তো মুসলমান। তারা সলিমুদ্দি, কলিমুদ্দি, তারা হাসান, তারা রাবেয়া, এই নামই তো আমরা দেখতেছি, একটা হিন্দু তো আসে নাই। তাহলে আপনি কেন তাদের নিবেন না? 4000 মাইল দূরে গাজার মুসলমানের জন্য আপনার হৃদয় কেঁপে ওঠে, কাশ্মীরের জন্য আপনার দিল ফাল পারে, আপনার গুর্দা লাফালাফি করে এরকম করে। রোহিঙ্গা মুসলমানের জন্য আপনার দিল কাঁদে, আপনি তার জন্য খাবার নিয়ে যান, তাকে রাখতে দিতে হবে বলেন, শেখ হাসিনা যাতে দেরি না করে এর জন্য চাপ দিলেন সরকারকে। মূলত রোহিঙ্গাকে পুশ করা হয়েছিল বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে উচ্ছেদের কারণে। এটা তখনই আমি বলেছিলাম, যখন বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজনে সবচেয়ে বেশি সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পুশ করলো, যখন আমরা গণজাগরণ মঞ্চের আন্দোলন তুঙ্গে, তখন এগুলো গণজাগরণ মঞ্চের আন্দোলন নষ্ট করার জন্য, এমনকি শেখ হাসিনার সরকারকে উচ্ছেদ করার জন্য রোহিঙ্গাদের পুশ করেছিল। এই কথাটা খোদ আওয়ামী লীগের লোকদের আমি বুঝাইতে পারিনি, বরং তখন উল্টা বলছে কয়টা ভারত করতেছে, ভারত করতেছে, ভারত নাকি 12 থেকে রোহিঙ্গাই না বাংলাদেশ, এই কথা ছড়ানো হয়েছিল। তো আপনি রোহিঙ্গাদের আপনি জায়গা দিতে পারেন যে আপনার দেশের না, এবং সবগুলো অশিক্ষিত, মূর্খ, বর্বর, এবং কেউ কেউ দাবি করে যে তারা ছিল সন্ত্রাসী। আপনি তাদের জায়গা দিতে পারলেন, আর আপনি বাংলাদেশের নাগরিকদের আপনি কেন জায়গা দিবেন না? এটা তো একটা প্রতারণা, এটা তো জোচ্চুরি, এটা তো বাটপারি, এটা তো মুনাফেকি। আপনি আপনার দেশের মানুষকে আপনি দেশে আপনি বানান না, সীমান্তে আপনি রোহিঙ্গাদের যেরকম রোহিঙ্গাদের জন্য ঘর বানিয়েছেন বানান। আপনি আপনি শ্বশুর বাড়ির লোকের জন্য জায়গা দেওয়ার জন্য আপনার ঘর খালি করে দেন, আর নিজের ভাই বেরাদারের জায়গা দিবেন না। এটা কত নম্বর বাটপারি? এটা তো হতে পারে না। আর আমরা তো আগেই বলেছি বাংলাদেশে অনেক অনুপ্রবেশকারী ভারতে রয়েছে, এটা তো সত্য, স্বীকার করতে সমস্যা কোথায়? তারা তো বর্ডার এসে বলতেছে তারা বাংলাদেশে তাদের বাড়ি, তাদের নাম বলতেছে, ধাম বলতেছে, দাদার নাম, বাপের নাম, খালুর নাম, মামার নাম, এলাকার নাম সব বলতেছে। লজ্জা করে? এখন খুব শরম করে। ইন্ডিয়া বয়কট করেন, আবার আপনাদেরই 1 কোটি লোক ভারতে গিয়ে থাকে, খায়, ওইখানে চাকরি করে, বাকরি করে, খায় দায়, বাচ্চা পয়দা করে, আবার টাকা পয়সা বাড়িতে পাঠায়, তখন লজ্জা করে না? কিন্তু ইন্ডিয়া বয়কট স্লোগান দিতে খুব ভালো লাগে। এখন কোথায়? এখন বামপন্থীরা কেন বলে না বাংলাদেশ চিঙ্কুবাম? কেন বলে না মানবতার জীবনযাপন করতেছে আমাদের বাংলাদেশের ভাইরা,
আমাদের বাংলাদেশের নাগরিক মৌলবীরা কেন এখন বলেন আমার বাংলাদেশি মুসলমান মানবেতর জীবনযাপন করতেছে, তাদের কেন নোম্যান্স ল্যান্ডে বিজেপি পাঠাই দিল আবার ধাক্কায়? বিএসএফ তো পাঠাবেই, পাঠানো উচিত, ঘেটি ধরে বের করে দেওয়া উচিত। সবগুলো 1 কোটি না, যা আছে আরো কিসের 1 কোটি, আরো বেশি আছে, আরো বেশি আছে। আরে ভাই 50-60 লোকের হিসাব তো 20 বছর আগেই ছিল আমার কাছে। সবগুলোকে ঘেটি ধরে বের করে দেওয়া উচিত। কেন নিবেন না আপনি? বাংলাদেশের মানুষ বাংলাদেশে নিবেন না? এর কি পাইছেন? রোহিঙ্গা 12 লাখ নিতে পারবেন আর নিজের ভাইদের নিতে পারবেন না, 10-12 জনকে নিয়ে আপনি নোম্যান্স ল্যান্ডে পাঠাই দিবেন। বাংলাদেশে বিজেপিদের এই বাটপারিটা মানে কত বড় বাটপারের, আবার বলে মুসলমান ভাই ভাই, সব মুসলমান ভাই ভাই, আর নিজের ভাইয়ের এরা কি এখন? এখন বাংলাদেশি মুসলমান যারা ভারতে গেছে সুধীর ভাই হয়ে গেছে। এগুলো মুনাফিকি বাদ দিতে হবে। বাংলাদেশের সরকারের এই বাটপারি মুনাফিকি বাদ দিতে হবে। বাংলাদেশের মুসলমান ইসলামী দল এদের বাটপারি বাদ দিতে হবে। বাংলাদেশের বামপন্থীদের এই বাটপারি বাদ দিতে হবে। বরং দেখবেন বাংলাদেশের এই বামপন্থীরা কয়েকদিন পরে কি মিছিল করবো জানেন? আর পাঠায় না, বাংলাদেশিদের কেন পাঠাইতেছে এই মিছিল করবে, আপনি লিখে রাখেন, লিখে রাখেন। আমি যেদিন বলেছিলাম যে ভারতের কংগ্রেস, তৃণমূল এবং বামপন্থীরা এবং সপা মপা যা আছে, যত বিজেপি বিরোধী মানে যত বিরোধী দল আছে, সবাই মিছিল করা শুরু করবে, বলবে মানবাধিকার ক্ষত্রে মেয়ে, মানবাধিকার ক্ষত্রে মেয়ে গেল, এদের পাঠায় না। বলার 2 দিন পরেই দেখি যে কি যেন কপিল সিম্বল নাকি এক বদমাইশ আছে কংগ্রেসের, সে গিয়ে হাইকোর্টে মামলা করছে যে এই অবৈধ অনুপ্রবেশকারীদের যেন না পাঠায়। কত বড় বাটপার! আমাকে জায়গা দিবে? আমি শেখ ফরিদ কালকে যদি ভারতে আমি আত্মপ্রকাশ করে যাই যে আমি আছি, আমার ভিসা নাই, পাসপোর্ট না, আমার তো উদ্যোগ করে ঝোলায় ওরাই পিটাবে, কারণ আমি তোদের ভোট দিব না, আমি তোদের পক্ষে বলবো না। আমার ভোট তো, আমার কথাই তো কংগ্রেসের পক্ষে যাবে না, আমার কথা তো চিঙ্কু বামদের পক্ষে যাবে না, আমাকে কিন্তু ঝোলাবে। মুফতি মাসুদ জেলে কেন? মুফতি মাসুদের বেলায় তো বলে না যে ছেড়ে দাও, জেলে রাখছো কেন? কিন্তু যখন বাংলাদেশিদের বের করে দিতেছে, কোন বাংলাদেশি যারা ভোট দেয় কংগ্রেসে, যারা ভোট দেয় তৃণমূলকে, তাদের রক্ষা করার জন্য, কংগ্রেস কমিউনিস্টদের ভোট দেয় তাদের রক্ষা করার জন্য উঠে পড়ে লেগে গেছে, চলে গেছে, ওটা ভালো কথা। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মুসলমানের জজবা এখন কেন জেগে ওঠে না? আমার মুসলমান ভাই গরুর মুখ করে দেশে কেন থাকবে? আমার মুসলমান ভাই কেন সেই ভারতে থাকবে যে এই ভারতে মানুষ রাস্তায় হাগে মুতে? এখন তো বলে না, এখন বলে না যে ঠেকাও ঠেকাও ঠেকাও। এগুলো মুনাফিকি। এই মুনাফিকি বেশি দিন চলবে না।